নমস্কার বন্ধুরা, আজকে শনিবারের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের যা খুশি খাওয়ার দিন। আমরা শনিবার দিন বেরোই, এরকম উল্টোপাল্টা খাই। তো আজকে আমরা আবার এসেছি সেই আন্টির ওখানে বড়া পাও আর মিশেল পাও খেতে। বড়া পাওয়ের সাথে একটা অসাধারণ চাটনি দেয়, সেই চাটনিটা মানে গ্রিন চাটনি, পুদিনা আর সব মিলিয়ে একটু ঝাল, হরি মির্চি মানে সবুজ কাঁচা লঙ্কার চাটনি। আর তার সাথে আমরা এই মিশেল পাও যেটা হয় সেটা খাই। আমরা মিশেল নিয়েছি চারজনেই, আর সান্না নিয়েছে বড়া পাও। তো বড়া পাও ছাড়াও আগে একটা যেটা আলুর চাকতির একটা যেটা ভাজা সেটা নিয়েছি। তারপরে আমরা আসলাম ইউনিস দাদার দোকানে মাছ নিতে। পমফ্রেট নিয়েছি দুটো প্যাকেটে, হয়ে গেছে এটা 1 কিলো পমফ্রেটের পর। এইটা 2 কিলো 200 সামথিং হয়েছে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা এই দুটোই নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম একটা ইউনুস দাদা একটা বড় সড়ো রুই মাছ নিয়ে এসছে। রুই মাছ মানে তার ওজন হচ্ছে 23 কিলো বললেন, 23.5 কিলো 23 কিলো এরকম ওজন। তো খুবই বিশাল, আর সেটা নিয়ে মানে একা উনি সামলাতে পারছেন না। তো আমরা একটু দাঁড় করতে বললাম, মানে ধরেই রাখতে পারছেন না 23 কিলোর একটা মাছ। তো সেটাকেই কাটা হবে এখন। আপাতত আমরা কিছুটা পোর্শন নিয়ে যাব। এবার যদি হুইলে ওঠে হুইল ছিঁড়ে তোমার মতোই সাইজ গো, তোমার মতো বয়স হবে। আমরা তারপরে ইউনিস দাদার সাথে বেশ কয়েকটা মাস্টার স্টিল ফটো নিয়ে নিলাম। অলমোস্ট ইউনিস দাদার মানে গলা অবধি সাইজ নিচে থেকে আসছে, মানে বেশ বড় সড়ো আর বেশ 8-10 বছরের মাছ, মানে 8-10 বছর বয়স হবে মাছটার। পাকা মাছ যাকে বলে, পাকা রুই যাকে বলে। তো সেটা আমরা এখন কাটবো। এখানে তো সেইভাবে আর কাটার ইয়ে নেই, মানে নর্মালি যেটা কাটার আমাদের যেমন কলকাতায় বটি দিয়ে কাটে সেরকম নয় এখানে। এখানে কাটারি টাইপের থাকে, সেটা দিয়ে কাটা হয়। যাই হোক, ইউনুস দাদার কাছ থেকে আমরা সবসময় মাছ নিয়ে যাই, খুবই ভালো মাছ দেন। আর খুবই মানে রেট তো যেরকম আছে নর্মালি উনি বেশ ডিসকাউন্টেড রেটেই দেন। আর মাছের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। আমরা প্রতিবার এখান থেকে নিই, যেগুলো বেঙ্গলি টাইপের ফিশ রুই কাতলা সেগুলো, প্লাস যেগুলো ইলিশ টিলিশও আমরা এখান থেকে নিয়ে গেছি, ভালোই দিয়ে দেন। তো ঠাকুরলির স্টেশনের কাছে ওনার। আমরা শনিবার দিন আসি, মোটামুটি আমাদের এই দিনটা ছুটি থাকে, এক সপ্তাহ মাছ টাছ আমরা সেটা নিয়ে এখান থেকে নিয়ে চলে যাই। খুব বেশি সময় থাকে না আমাদের, যে রোজ এসে মাছ কিনে নেওয়ার কোনো ব্যাপার নেই। তো নিয়ে সেটা পার্সেল করে আমরা রেখে দিয়ে দিলাম। সকালবেলা উঠে আমরা ওই নাস্তা করে চলে এসেছি। বেশ কয়েকটা কাজ ছিল, সিজিএইচএস ওখানে যাওয়ার ছিল, তারপরে বাবার চোখের অপারেশনের একটা ব্যাপার চলছে। তো সব কিছু করে টোরে আমরা এখান থেকে আবার যাব মাছটা কিনে। তো আপাতত মাছটা কাটিং চলছে, বেশ মোটা আঁশ, মানে কাটা যাচ্ছে না এরকম একটা ব্যাপার। তো সেটা পোজ দিয়ে মানে ইউনুস দাদা কাটছেন যেটা। তারপরে মানে হাড়টাও খুব মোটা, মানে সেটা যে কাটাটা সেটাও বেশ মোটা। যাই হোক, আমি একটুখানি সাইড দিয়ে ধরে রেখেছি যাতে একটু কাটতে পারেন। আমরা তো তবু পিছনে সেটা মাঝেরটা কাটার সময় উনি কী করবেন আমি জানি না, কিন্তু একদম পাকা মাছ, ভিতরে মাসল যেগুলো হয়ে গেছে একদম পুরো রেড মিটের টাইপের হয়ে গেছে। এই ধরনের মাছ আমরা কলকাতায় ছোটোবেলায় দেখেছি অনেক, মানে পুকুরে যখন জাল দেয়া হতো বা দেয়া হতো, মানে মাছ ধরার যেসব প্রতিযোগিতা হতো সেগুলোতে দেখা যায়। তো এত বড় হুইলে ওঠে আমি দেখিনি, কিন্তু আমাদের বড় বড় বাজারে কাটে এরকম বড়। কিন্তু এই মুম্বাই সাইডে আমি প্রথম দেখলাম যে এত বড় মাছ, মুম্বাইয়ের এত বড় মাছ মানে পাওয়াটা লোক অতটা বেশি অ্যাভয়েড করে এখানে। যে সেরকম বেঙ্গলি কাস্টমার হলে তবে এখানে তো সেই মাছগুলো যায়, না হলে এখানকার মহারাষ্ট্রিয়ানরা ज़्यादातर এই মাছগুলো, মানে মিষ্টি জলের মাছগুলো অতটা বেশি ইন্টারেস্ট নেয় না বা অত বেশি খান না।
তো ওনার সেই রকম খরিদ্দার থাকলে তাহলে ওনারা আনতে পারেন। তো যেহেতু এখানে ওনার সেই রকম মাছে কাটতি আছে, তো উনি সেই জন্য এখানে করেন। খুব ভালো কোয়ালিটির মাছ, এটা দেখেও মনে হচ্ছে বেশ অনেকদিনের পুরনো পাকা মাছ, ভালো টেস্টও হবে। তো যাই হোক, আমরা এখন আপাতত এখান থেকে এটা কেটে নিয়ে গিয়ে তারপরে আমরা যাব। লেট হয়ে গেছে, প্লাস অলমোস্ট 12:30 1টা বাজতে যায়, আমরা সকালে বেরিয়েছি। তো এই করে নিয়ে আমরা এবার মাছের প্যাক ট্যাক করে নিয়ে আমাদের এক সপ্তাহে মাছ টাছ করে নিয়ে এবার চলে যাব। এই রইল আপাতত। এরপরে আমরা আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মধ্যে আপনারা বিদায় দিন। বাই বাই। সাইন আপ করছি শুভঙ্কর। নমস্কার।